প্রাণহানির আশঙ্কায় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগ, সামাজিক বয়কটের ডাক দিয়ে অভিনেত্রীর বাড়ির সামনে পোস্টার দেওয়া হয়েছে, এমনকি হেনস্থা করার চেষ্টাও হচ্ছে। কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। শ্রীলেখা বেহালার সোদপুরের মতিলাল গুপ্ত রোডের ফ্ল্যাটে থাকেন। তাঁর অভিযোগ, গত 9 আগস্ট তিনি আরজি করের ঘটনার প্রথম বার্ষিকীতে হাজরায় অভয়া মঞ্চের এক অনুষ্ঠানে গিয়েছিলেন। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে নিহত তামান্নার মা ও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। শ্রীলেখা দাবি করেছেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সেদিন বক্তব্য পেশ করেন তিনি। এরপরে তাঁর কাছে অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। তাঁকে নাকি নানান কুরুচিকর কথা বলা হয় ফোনে। বাড়ির সামনে পোস্টার লাগানো হয়, সেখানে লেখা ছিল, অসভ্য শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করুন। ওই ঘটনার পরে হরিদেবপুর থানা থেকে শুরু করে কলকাতা পুলিশের সাইবার সেল সর্বত্র জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিনেত্রীর অভিযোগ। আদালতে তাঁর আইনজীবী জানান, সম্প্রতি সরকার এবং শাসক দল বিরোধী বেশ কিছু মন্তব্যের জন্য শ্রীলেখাকে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে। যখনই তিনি বাইরে বেরোচ্ছেন, তাঁর বাড়ির সামনে একাধিক পোস্টার দেখতে পাচ্ছেন। কেউ কেউ নানান রকম তির্যক কথাবার্তাও বলছেন। এটা সামাজিক হেনস্থা ছাড়া আর কিছু নয়। শ্রীলেখা এর আগেও নানান বিতর্কে পড়েছেন। এর জন্য মাধ্যম বা প্রকাশ্যে কথাও শোনানো হয়েছে টলিউডের অভিনেত্রীকে। কিন্তু এবার যা করা হয়েছে তা একেবারেই মেনে নিতে পারছেন না শ্রীলেখা। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল দাবি করছে, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বছর পূর্তির দিন তিনি মঞ্চ থেকে অনেক কিছু বলেছিলেন, যা সরকার বিরোধী। তবে শ্রীলেখা পাশেও পাচ্ছেন অনেককে। বাম নেত্রী দীপশিতা ধর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। তিনি ফেসবুকে শ্রীলেখাকে বয়কট করার পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ঠিক কী কারণে? তিলোত্তমার বিচার চাওয়ায়? বিক্রি না হয়ে যাওয়ায়? লালবাজারে অভিযোগ জানানোর পরেও পুলিশের কোনো হেলদোল নেই। আরজিকর কাণ্ডের সময় থেকেই ওই ঘটনায় সোচ্চার হয়েছেন শ্রীলেখা। প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছেন। নানান নাগরিক মিছিলেও দেখা গিয়েছে তাকে। সেই ধারা বন্ধ হয়নি। যখনই সময় পান প্রতিবাদ করেন। তারই খেসারত তাঁকে দিতে হচ্ছে, একথা মিডিয়ার কাছে একাধিকবার স্বীকারও করেছেন শ্রীলেখা। এবার তাই বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন, যাতে সুবিচার পান অভিনেত্রী।